বাড়িকোঠি প্রথম দর্শনেই যাকে ভালোবাসা যায়। বাড়িকোঠি পরিদর্শন একটি টাইম ট্রাভেল মেশিন চড়ে মুর্শিদাবাদে সেই নবাবী আমলে ফিরে আসার মতো। আমরা গিয়েছিলাম শান্তিপুর স্টেশন থেকে জিয়াগঞ্জ স্টেশন হয়ে। স্টেশনে নামতেই আমাদের ট্রেনের কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়েছিল বাড়িকোঠির সদস্যবৃন্দ। বলা বাহুল্য, আমাদের আপ্যায়ন সেইখান থেকেই শুরু। ট্রেন থেকে নামতেই আমাদের হাত থেকে লাগেজ নিয়ে আমাদের রিলিফ দেওয়া, জল এগিয়ে দেওয়া, মাথায় ছাতা ধরে নিয়ে যাওয়া, আমাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার সব কিছুই খেয়াল রাখছিলেন তারা। আগেই বলেছি আমরা জিয়াগঞ্জ স্টেশনে নেমেছি, তাই গন্তব্য ভাগীরথী নদীর ঘাট পার করে আজিমগঞ্জ। টোটো গাড়িতে করে সবাই মিলে রওনা দেওয়া হয়েছিল বাড়িকোঠির উদ্দেশ্যে। প্রথমে রোদ থাকলেও নৌকা করে পার হওয়ার সময় মেঘলা আবহাওয়া যেন আহ্বান জানাচ্ছিল আমাদের সবাইকে। বাড়িকোঠিতে প্রবেশ করার পর শঙ্খধ্বনি দিয়ে তিলক ও গোলাপ জলের সুবাসে আমাদের স্বাগত করলেন। ঠান্ডা শরবত পান করার পর বাড়িকোঠির ম্যানেজার, যদিও তিনি নিজেকে বাড়ির মানুষ মনে করেন, সেই অভিরূপদা আমাদের সাথে একটি প্ল্যান ডিসকাস করে নিলেন আর বাড়িকোঠির ইতিহাস কিছুটা জানালেন। আজিমগঞ্জের বাড়িকোঠি দুধরিয়া পরিবারের পৈতৃক অট্টালিকা। 1717 দশকে নির্মিত বাড়িকোঠি শব্দের অর্থ বড় ভাইয়ের বাড়ি, তাই এর নাম হিন্দিতে হয় বাড়িকোঠি। এরপর আমরা আমাদের পূর্ববর্তী নির্মিত শয়নকক্ষগুলির দিকে এগিয়ে চললাম, যার মধ্যে একটি ছিল মহারাজার শয়নকক্ষ, আরেকটি হাওয়ামহল ও আরেকটি সূর্য কিরণ। আমি যে শয়নকক্ষে ছিলাম তা ছিল অপূর্ব, যেমন রাজকীয় তেমন বিলাসবহুল আর তেমনই আরামদায়ক। সমস্ত শয়নকক্ষগুলি দেখবার পর আমাদের কি খেতে ইচ্ছা করছে জিজ্ঞেস করায় আমরা বললাম, যেহেতু এখন 11:30 মতন বাজে, সিম্পল কিছু একটা খেয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। তাই একটা ছোট্ট চায়ের আসর হাজির হলো মহারাজা রুমে, তারই কিছু ছবি ও ভিডিও রেখেছিলাম। বাড়িকোঠির কক্ষগুলি অতীত ও বর্তমানের একটি সংমিশ্রণ। যেমন পুরনো আসবাবপত্র এবং অলঙ্করণে সজ্জিত, তেমনি অত্যাধুনিক স্নানঘর, এসি ও গিজারের মতো আধুনিক সুযোগ সুবিধা বেষ্টিত। এই ছিল ভিডিওর ফার্স্ট পার্ট। পরের পার্টে দুপুরের শাহেরওয়ালি খাবার ও বিকেলের নৌকা বিহারের গল্প থাকবে। আজকে আসি, পরের ভিডিওতে দেখা হচ্ছে।